কোনো ভালো কাজ আপনি শুরুর আগে তো বিসমিল্লাহ বলতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যেমন আমরা তারপর আত্মায়িত্ব পড়ার আগে যদি আমি বিসমিল্লাহ না, বললাম। এখানে আবার কিছু নিয়ম আছে। মনে হ্যাঁ, করেন এই যে যে। আপনার আহ ফর এক্সাম্পল আপনি নামাজ শুরু করছেন, নামাজের জি, শুরুতে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, সমস্যা নেই। হুম। জি। কিন্তু আপনি মনে করেন সূরা ফাতিহা পড়ছেন, এখন নতুন সূরা পড়বেন, তার শুরুতে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন। কিন্তু মনে করেন আপনি চিন্তা করলেন আমি আত্মাহিত করবো তার আগে বিসমিল্লাহ করবো, আমি দুরূদ শরীফ পড়বো তার আগে বিসমিল্লাহ করবো, ওইরকম না। নামাজের ক্ষেত্রে যে সকল ইবাদত কোরআন হাদিস দ্বারা নির্ধারিত, ওগুলোর ভিতরে নতুন করে বিসমিল্লাহ ঢুকানো যাবে না। কিন্তু বেশ, এমনি ইন মাশাআল্লাহ। জেনারেল দুনিয়াবি যত কাজ করবেন আপনি সমস্ত আচ্ছা, কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবেন। জাযাকাল্লাহ, আমি বুঝতে পারছি। যেমন মনে করেন ইফতারের ক্ষেত্রে ইফতারের দোয়া আছে। যেমন জি। দোয়া আছে, যেমন যাহাবা জমা ওয়াক্তালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপরে দোয়া আছে আম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা একটা দোয়া আছে। হুম। এখন আপনি কি এই দোয়া পড়বেন নাকি বিসমিল্লাহ পড়বেন? এটা একটা আমি প্রশ্ন এখানে। বিসমিল্লাহ বিসমিল্লাহ পইরাই দোয়া করলাম। হ্যাঁ, আপনি এই ক্ষেত্রে জাহাবা জমা মানে কি? জাহাবা জমা মানে তৃষ্ণা দূরীভূত হয়ে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরা উপশিরা এগুলো সিক্ত হয়ে গেছে। ও সাবাতাল আজর ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ সওয়াব নির্ধারিত হয়ে গেছে। এটা হলো দোয়া। তার মানে এই যে তৃষ্ণা দূরীভূত হয়েছে, তৃষ্ণা দূরীভূত হবে কখন? খাওয়ার পরে না হবে? আপনি তো এখনো জি। ইফতার করেনি নি। না। তার মানে আহ, এটা বোঝা যাচ্ছে যে খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন, আর ইফতার করার পরে আপনি এই দোয়াটা পড়বেন, জাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই জন্য বিসমিল্লাহ আপনি পড়তে পারেন, ওই সব দোয়া শুরুতে বিসমিল্লাহ পড়তে পারেন। কিন্তু যে সকল ক্ষেত্রে দোয়া ফিক্স করা কোনো দোয়া নাই, সেগুলো শুরুতে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। ওকে, জাযাকাল্লাহ। আর অধিকাংশ দোয়ার শুরুতে অনেক বিসমিল্লাহ আল্লাহর নাম আছে, যেখানে আল্লাহর নাম আছে সেখানে আর নতুন করে আবার আলাদা বিসমিল্লাহ দরকার নেই। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, তাই না? আচ্ছা। এখন আপনি যেখানে বলা আছে সুবহানাল্লাযী সাখখারা লানা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন, এখানে আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়েছে। ও তাহলে আচ্ছা। যেগুলোর মধ্যে যে দোয়ার মধ্যে অলরেডি আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়েছে, সেখানে নতুন করে আবার আল্লাহ আলাদা বিসমিল্লাহ উল্লেখ করা দরকার নেই। আর যেটার মধ্যে মনে করেন ফর এক্সাম্পল আপনার কাপড় পরার দোয়া আছে, কিন্তু আলাদা করে টুপি পরার তো কোনো দোয়া নেই। এমনি কাপড় পরার ইন জেনারেল দোয়া আছে, কিন্তু এই কাপড় পরার দোয়া আপনি পড়তে পারেন। কিন্তু আপনি যদি বিসমিল্লাহ দিয়ে পড়েন কাপড় পরা আপনার যে কাপড় পরার দোয়াটা মনে নাই, লম্বা দোয়া। হ্যাঁ, তো এখন আপনি যদি মনে করেন যে কোনো দোয়া যেতে আমি জানি না, আমি শুধু বিসমিল্লাহ পড়বো, আপনি যতদিন যে পর্যন্ত নতুন দোয়া মুখস্থ না করতে পারবেন ততদিন আপনি বিসমিল্লাহ দিয়ে সব কাজ চালা দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি ওকে। যখন আস্তে আস্তে একটা একটা করে মুখস্থ করলেন যে প্রত্যেকটা কাজের দোয়া করে, ঢুকার দোয়া, ঘর থেকে বেরোর দোয়া, বাথরুমে ঢুকার দোয়া, বাথরুম বেরোর দোয়া, শোয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, প্রত্যেকটা কাজের তো দোয়া আছে। জি। এত দোয়া মনে করেন আপনি মনে রাখতে পারেন না, কত মুখস্থ করতে পারতেছেন না, তাহলে কি করবেন? সব কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। তো এই সরি আমার লাইন কানেকশন। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা, এই সূরা থেকে পড়তেছিলাম। এই সূরা আমরা 61 এবং 62 এই দুইটা আয়াত আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আজকে 63 থেকে ইনশাল্লাহ আলোচনা করব। এই 63 থেকে অনেকগুলো আয়াত, এখানে লম্বা একটা সেন্টেন্স। আপনি দেখেন এই 62 ওয়াইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়াইবাদুর রহমান এটা হলো মুবতাদা। আর এটার খবর হলো যে একেবারে অনেক এই 63 পরে এই 75 75 এ যে উলাইকা ইউজানাল গুরফা, এটা হলো এই মুবতাদার খবর। মানে এইটু পুরোটা একটা সেন্টেন্স বলতে পারেন আপনি, যদি এর মাঝখানে অনেকগুলো সেন্টেন্স আছে, কিন্তু এই 63 থেকে শুরু করে 75 পর্যন্ত পুরোটাই একটা সেন্টেন্স। মানে পুরোটা
রহমান রহমানের গোলাম যারা, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা আছে। তাদের পুরস্কার কি? উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদেরকে জান্নাতের মধ্যে একটা সুউচ্চ মর্যাদা সম্পন্ন একটা গুরফা, তাদের বালাখানা তাদেরকে দেওয়া হবে। ইবাদুর রহমান, ইবাদ হলো, ওয়া তো আমরা জানি ওয়া মানে এবং, ইবাদ মানে হলো আব্দের বহুবচন। যেমন আমরা সাধারণত কি বলি? আব্দুর রহমান। আব্দুর রহমান একজন নাম, কারণ কি? আব্দুর রহমানের, রহমানের গোলাম। তা যদি অনেকগুলো আব্দুর রহমান হয় তাহলে কি বলবো? ইবাদুর রহমান, তাই না? তাহলে আমরা রহমানের বান্দা, তাহলে আব্দ ইবাদ হলো বহুবচন, আর এক বচন হলো আব্দ, গোলাম। আর রহমান তো আমরা জানি, রহমান আল্লাহর একটা গুণবাচক নাম। এই রহমানের ব্যাখ্যা আমরা করেছি বিসমিল্লাহ আলোচনা করার সময়, সূরা ফাতিহা আলোচনা করার সময়, সেজন্য দিকে যাচ্ছি না। তাহলে ইবাদুর রহমানি, তো ইবাদ হলো মুদাফ, আর রহমানি হলো কি? মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি এরাব কি? মুদাফের রফা হয়েছে, মুদাফ ইলাইহি জার হয়েছে। তো ইবাদুর রহমানি মানে রহমানের গোলামরা, রহমানের বান্দারা, মানে সার্ভেন্টস। এখানে রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে ইবাদুর রহমান, রহমানের গোলাম এরা কারা। এরপরে বলা হয়েছে আল্লাযিনা, যারা। তো এই আল্লাযিনা দিয়ে আলোচনা শুরু করা হয়েছে, যে এরপরে যেগুলো আসবে সবগুলো রহমানের গোলামদের বর্ণনা। এখানে বলে রাখা দরকার যে আল্লাহ তাআলা শুরু করেছেন ইবাদ, গোলাম শব্দ দিয়ে। কারণ গোলামের সাথে আবার আল্লাহ তাআলা রহমান শব্দটা উল্লেখ করেছেন, রহমান শব্দটা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা ইবাদুল্লাহ বলতে তো পারতেন, আল্লাহর বান্দা বলতে পারতেন। আল্লাহ তাআলা রহমানের বান্দা বলছেন। এটার একটা রহস্য জানার চেষ্টা করবো। আর হলো ইবাদ মানে তো গোলাম। গোলাম মানে কি? গোলাম মানে এমন যার নিজস্ব কোনো, তার স্বাধীনতা নাই, ফ্রিডম নাই। তার মনিব তাকে যা আদেশ করবেন, সে আদেশ পালন করতে সে বাধ্য। তার কোনো অল্টারনেটিভ, কোনো অপশন অপশন তার সামনে নাই, খোলা নাই, যে আমি এটা মন চাইলে করলাম, মন চাইলে করলাম না। মনে করেন আপনি যদি আহ, কারো অধীনে চাকরিও করেন, সে আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে, তার চাকরি ইনস্ট্রাকশন যদি আপনি না ফলো করেন, তাহলে আপনাকে সে ফায়ার করে দেবে যে কোনো মুহূর্তে। তাহলে আপনি তাকে, আপনার বসের অধীনে চাকরি করতে গেলেও আপনাকে লয়ালটি টেস্ট দিতে হবে, যে আপনি তার লয়াল, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি কারো বাসায়, বা আগের দিনে যেরকম ছিল গ্রাম অঞ্চলে, বছরের পর বছর মানুষ কারো বাসায় চাকর হিসেবে থাকতো, তো ওই চাকর যদি কথা না শুনে, মনিবের আদেশ মেনে না চলে, তাহলে যে কোনো সময় ওই চাকরকে মনিব কি করবে? তাকে চাকরিতে, এই তাকে বের করে দিবে বাসার থেকে, চাকর হিসেবে রাখবে না, কারণ তার পারপাস সার্ভ হচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার চাকর, তার সার্ভেন্ট। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা তার আদেশ এবং নিষেধ যা আছে সবকিছু মেনে চলবো। আমাদের কোনো অপশন নেই যে এটা ভালো লাগে আমার এটা মানবো, এটা খারাপ লাগে এটা মানবো না, এমন কোনো অপশন চুজ করার কোনো সুযোগ আমাদের নাই। রহমানের বান্দা হইতে চাইলে উবুদিয়াত যেটা, একেবারে কমপ্লিট নিজেকে সারেন্ডার করে দাও আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর উইলের কাছে। আমার নিজস্ব কোনো উইল নেই, আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ যা চেয়েছেন, আল্লাহ যা আমার কাছ থেকে দাবি করেছেন, যে কাজগুলো, সেই কাজগুলো আমি করব। যে কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন, যে কাজ করলে আল্লাহ আমাকে ফায়ার করতে পারেন, সেই কাজের দ্বারা কাছেও যাব না। এটা হলো উবুদিয়তের মূল কনসেপ্ট। আরেকটা জিনিস হলো যে রহমান শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে, কারণ হলো রহমান মানে হলো যিনি অতি দয়াবান, অতি মেহেরবান। কারণ আমরা জানি, যে ব্যক্তি আপনাকে খুব বেশি উপকার করে, সব সময় আপনার বিপদে পাশে দাঁড়ায়, আপনাকে সবসময় বেশি মানে উপকার করে, তার প্রতি আপনি বেশি অনুভূত থাকবেন। এটাই স্বাভাবিক। মনে করেন যে আপনার পাঁচজন ফ্রেন্ড আছে, পাঁচজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড হলো আপনাকে কোনো বিপদ আপদে পড়লে আপনার শুনলেই দৌড়ে চলে আসে। হ্যাঁ, তাহলে আপনি তার প্রতি সবসময় সদয় থাকবেন, তার প্রতি সবসময় দুর্বল থাকবেন। তাহলে আমরা মানুষ হিসেবে, মানুষের একটা ট্রেন্ড হলো, মানুষের একটা সাধারণ যুগ প্রবণতা হলো যে মানুষ, সে যার দ্বারা বেশি উপকৃত হয় তার প্রতি সে দুর্বল থাকে। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তুমি যে আমার অবুদিয়তকে গ্রহণ করেছো, আমার দাসত্বকে তুমি গ্রহণ করবা, কারণ হলো আমি তোমার রহমান,
প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, এমন কিছু প্রতিটা চোখের পলকের মধ্যে তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত আমার পক্ষ থেকে মার্সি এবং বাউন্টিজ দিয়ে তোমাকে আমি ঘিরে রেখেছি। আমার এই নিয়ামত ছাড়া, আমার এই মার্সি ছাড়া তুমি এক মুহূর্তে এই দুনিয়াতে টিকে থাকতে পারতে না। যেহেতু আমার এত এত নিয়ামত তুমি দুনিয়াতে ভোগ করতেছো, সেজন্য তুমি আমার গোলাম, আমাকে আমার গোলাম হিসেবে তুমি চলবে। আমার সারেন্ডার তুমি, আমার সাথে কাছে তুমি নিজেকে সারেন্ডার করবে, তোমার ইচ্ছাকে, তোমার সমস্ত চাওয়া পাওয়া সবকিছু আমার ইচ্ছার সাথে কারেক্টেড করে দেবে। আল্লাহ যেটা চায় সেটাই আমি করব, আল্লাহ যেটা চায় না সেটা আমি করব না। এটাই হলো রহমানের গোলাম হওয়ার জন্য, উবুদিয়ত গ্রহণ করার জন্য পূর্ব শর্ত। যে আমি আমার কোন ভালো ভালো লাগা মন্দ লাগার সাথে আল্লাহর ভালো লাগা মন্দ লাগার কি আমি রিলেট করবো না, বরং আল্লাহর যেটা ভালো লাগে সেটাই আমার ভালো লাগবে, আল্লাহর যেটা খারাপ লাগে সেটাই আমার খারাপ লাগতে হবে। আমার ভালো লাগা উপরে ভিত্তি করে আমি ইসলামের কোন আইনকে, ইসলামের কোন কাজকে আমি জাস্টিফাই করবো না, যে আমার কাছে এটা ভালো লাগে না সুতরাং আমি এটা মানলাম না, এটা না মানলে কি হবে, এরকম না। একজন ইবাদ হইতে হলে, গোলাম হইতে হলে তাকে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর ভালো লাগা, আল্লাহর আদেশ এবং নিষেধ সবগুলোর মতো কাছে নিজেকে সঁপে দিতে হবে। এটা হলো ইবাদুর রহমান। এরা কারা, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি? কিছু বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কমন, একবারে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্য। প্রথমত হলো যে ইবাদুর রহমান এই শব্দের ভিতরে সমস্ত বৈশিষ্ট্য চলে আসছে। ইবাদুর রহমানের বৈশিষ্ট্যের ভিতরে আছে যে তারা আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধ তারা মেনে চলে, এর ভিতরে সমস্ত বৈশিষ্ট্য চলে আসে। তারপরও আল্লাহ তাআলা স্পেশাল কিছু গুণের কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাযিনা, যারা, ইয়ামশুনা, মাশা, ইয়ামশু মানে চলা, তাহলে ইয়ামশু, ইয়ামশুয়ানা, ইয়ামশুনা, তো ইয়ামশুনা এটা হলো থার্ড পারসন প্লুরাল ফর মেল, ইয়াফআলুনার মতো। ইয়ামশুনা, তারা চলে, আলাল আরদি, আলা মানে উপরে, আর্দ মানে জমিন বা পৃথিবী, তারা এই পৃথিবীর উপরে বা জমিনের উপরে কি করে, তারা চলাফেরা করে, বিচরণ করে। কি অবস্থায়? হাওনা, হাওনা মানে একেবারে খুব আহ নম্রভদ্রভাবে, নম্রভদ্রভাবে তারা কি করে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে চলাফেরা করে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। তার মানে তাদের বিনয়, তারা কখনো, ওই যে আমরা সূরা লোকমানের মধ্যে লোকমান আল হাকিম যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, সেখানেও বলা হয়েছিল, সন্তানকে কি বলতেছিল, যে তুমি কি করবে না, আহ পৃথিবীতে দম্ভ ভরে অহংকার করে কি করবে না, চলাফেরা করবে না। আর কি, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আরে আয়াতে আল্লাহ, কোরআনে আল্লাহ তো বলছেন যে তুমি তো, যে পা দিয়ে আঘাত করে এই জমিটাকে ভেদ করে মানে ফুটা করে ফেলতে পারবে না, আর লাভ দিয়ে ওই পাহাড়ের সমান উঁচু হয়ে যেতে পারবে না, তাহলে তোমার অহংকার করার মতো কি আছে? যেন রহমানের বান্দা যারা, গোলাম যারা, তাদের যত কিছু হোক না, দুনিয়া যত অ্যাচিভমেন্ট তার হোক, যত টাকা পয়সা, যত গাড়ি বাড়ি, যত বড় ডিগ্রি, যত সম্মান, যত কিছু হোক না কেন তার, এত কিছু পাওয়ার পরেও সে দুনিয়াতে বিচরণ করবে কিভাবে? নম্রতার সাথে, ভদ্রতার সাথে। এখন নম্রতা এবং ভদ্রতার মানে এই নয় যে কৃত্রিম ভাবে নিজেকে একেবারে অসহায় দুর্বল করে রাখা, যে হাঁটতেছে মনে হচ্ছে যেন অসুস্থ, ধাক্কা দিলে পড়ে যাবে, বিষয়টা এমন না। মানে এর মধ্যে কোনো লৌকিকতা, মানে কৃত্রিমতার ভাব থাকবে না, স্বাভাবিকভাবে সে জীবনযাপন করবে। সেই জীবন চলার মধ্যে মানুষ দেখলে তাকে বুঝবে যে সে আসলে একটা ভদ্র মানুষ। তার চলনে, চলনে বলনে, কথায়, আচরণে কখনো মানে অহংকার, অহমিকা এগুলো প্রকাশ পাবে না, মানে নম্রতা এবং ভদ্রতায় প্রকাশ পাবে। মানুষ দেখলে বুঝবে যে এই মানুষটা একটা ভদ্র মানুষ, একটা বিনয়ী মানুষ। কিন্তু কৃত্রিম ভাবে বিনয় সৃষ্টি করা যাবে না। কৃত্রিম বিনয় সৃষ্টি করা, যেমন উমর রাদিয়াল্লাহু সময় এক লোক রাস্তা দিয়ে এমন ভাবে হেঁটে যাচ্ছিল, মনে হচ্ছে যেন সে অসুস্থ, পড়ে যাবে, এখন একটু ধাক্কা লাগলে পড়ে যাবে। তো উমর রাদিয়াল্লাহু তাকে লাঠি দিয়ে, খুঁচা দিয়ে বলছেন, তুমি কি অসুস্থ? বলে যে না। তাহলে বললেন যে, তাহলে তো সোজা হয়ে হাঁটো। এরকম কুজু হয়ে হাঁটা যাবে না, বরং স্বাভাবিকভাবে হাঁটতে হবে, কিন্তু হাঁটার মধ্যে থাকবে ভদ্রতা, শালীনতা এবং খুব বিনয়, নম্রতার ভাব। এখানে ওই কৃত্রিম ভাবে অসুস্থ রোগী এরকম ভাব সাজা যাবে না, কারণ স্বাভাবিক চলনের মধ্যেই ভদ্রতা, নম্রতা ফুটিয়ে তুলতে হবে। এটা হলো উদ্দেশ্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, তারা ইয়ামশুনা মানে চলাফেরা করে, আলাল আরদি জমিনের উপরে, হাওনা মানে নম্রতা, ভদ্রতা, কোমলতার সাথে। দুই নম্বর বৈশিষ্ট্য,
ওয়া মানে এবং, ইজা যখন, খাতাবাহুম, খাতাবা ইউখাতিবু মানে সম্বোধন করা, তাহলে খাতাবা সম্বোধন করে কারা, আল জাহিলুনা, জাহিলুনা হলো ফাইল, তাহলে খাতাবা ফেল, জাহিলুনা হলো ফাইল, তাহলে জাহিলুন, জাহিলানে, জাহিলুনা, এটা হলো ইসমে ফাইল, প্লুরাল ফর মেল। তাহলে খাতাবা মানে সম্বোধন করে আল জাহিলুনা জাহিলদেরকে, জাহেলরা তাদেরকে, হুম তাদেরকে, তাহলে হুমটা হলো মফুলি বিহি, তাহলে মফুলি বিহি আগে আসছে, ফাইলটা কি আসছে পরে আসছে, তাহলে খাতাবা ফেল, জাহিলুনা হলো ফাইল, হুম হলো মফুলি বিহি, তাহলে খাতাবা হুমুল জাহিলুনা, খাতাবা মানে সম্বোধন করে, হুম মানে তাদেরকে, আল জাহিলুনা মানে জাহেলরা মূর্খরা, মূর্খরা যখন তাদেরকে কি করে সম্বোধন করে, তাদের সাথে আচরণ করে, ওর কথাবার্তা বলার সময় অ্যাড্রেস করে তাদেরকে কিভাবে আচরণ করে, তাহলে এখানে এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে মূর্খরা যখন সম্বোধন করে তখন তো সে এই, মূর্খ লোকের সম্বোধন তো সে মূর্খতার সাথেই হবে। মূর্খ লোক তো আপনাকে ভদ্রতা সূচক সূচক শব্দ বলে আপনাকে মানে রেসপেক্ট দেখায় কথা বলবে না, সে মূর্খের মতোই কথা বলবে, তার আচরণটাই হবে মূর্খের মতো। এজন্য মূর্খ যখন কথা বলবে, তার কথার মধ্যে যখন অজ্ঞতা মূর্খতা প্রকাশ পাবে, তখন মানুষ সাধারণভাবে যেটা হয় যে যাদের কমন সেন্স কাজ করে, তারা এগুলোটা সহ্য করতে পারে না, তাদের মেজাজ গরম হয়ে যায়, তারা সাধারণত ওই অনেক সময় দেখা যায় যে মূর্খের সাথেই বিতর্ক লাগিয়ে দেয়, তর্ক বিতর্ক করে। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা খাতাবাহুল জাহিলুন, এই ইবাদুর রহমান যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো যখন মূর্খ লোকেরা তাদেরকে সম্বোধন করে, কোনো কটু কথা বলে বা কোনো খারাপ আচরণ করে, তখন তারা কি বলে, কলু, তখন তারা বলে সালামা, মানে সালাম মানে পিস, শান্তি, তখন তারা বলে যে সালাম। তো সালাম তারা বলে মানে কি, এখানে দুইটা অর্থ হতে পারে, সালাম মানে লিটারালি সালাম হইতে পারে যে আসসালামু আলাইকুম বলে চলে গেল, তার সাথে আর কথা বাড়াইলো না, এটা সালাম হইতে পারে। আরেক সালাম মানে পিস, পিস মানে হলো তার সাথে এমন আচরণ করে যেটা তারা শান্তি বজায় থাকে, অশান্তি, হট্টগোল, ঝগড়া ফেসাদ যাতে সৃষ্টি না হয়। অনেক সময় মূর্খ মানুষ মনে করেন একটা কথা বললো, আপনি তার জবাবে যদি প্রত্যুত্তরে যদি আরেকটা কথা বলে ফেলেন, তাহলে দেখা যাবে সে আপনাকে আরো 3টা গালি দিয়ে বসলো, তখন কি হবে, অবস্থাটা গোলাটে হয়ে যাবে, শান্তি বজায় থাকবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে এখানে সালাম বলতে লিটারাল মিনিং হতে পারে সালাম, যে যে মূর্খ মানুষ কোনো কিছু একটা বললে আপনি কথা না বাড়িয়ে আসসালামু আলাইকুম বলে বলে আপনি চলে গেলেন, ভদ্রতা বজায় রেখে, এটা একটা হতে পারে। আরেক সালাম মানে হলো আপনার কথা, মূর্খ ব্যক্তির আচরণে তার রেসপন্স হিসেবে আপনি এমন কোনো রিয়েক্ট করলেন না বা এমন কোনো রেসপন্স করলেন না যার কারণে সে আরো বেশি মূর্খতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে বা আরো বেশি খারাপ আচরণ করতে পারে, এমন সুযোগ তাকে দেওয়া যাবে না। এই জন্য আরবি একটা কবিতা আছে, কবিতা বলা হয়েছে ইজা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফাখাইরুম মিন ইজাবাতিহি সুকুতু, যখন তোমাকে নির্বোধ ব্যক্তি তোমার সাথে কোনো কথা বলে তখন তার কথার জবাব দিও না, কারণ হলো ফাখাইরুম মিন ইজাবাতিহি সুকুত, যে তার কথার জবাব দেওয়ার চেয়ে চুপ থাকাই হলো উত্তম জবাব। অর্থাৎ মূর্খ ব্যক্তির সাথে জবাব দেওয়াটা অনেক আরেকটা মূর্খতা। যেমন মনে করেন এক লোক কি করলো, আহ ধরেন আপনি গেটের ভিতরে আছেন, একজন গেটের বাইরে আছে, ধরেন আপনি বিল্ডিং এর ভিতরে আছেন আর একজন বিল্ডিং এর বাইরে আছে, এখন সে বিল্ডিং এর ভিতরে ঢুকবে, সে বাইরের থেকে আপনাকে ইশারা দিতেছে যে দরজাটা খুলে দেওয়ার জন্য, সে ভিতরে ঢুকবে, কিন্তু এই লোক তো আপনার আপনার পরিচিত না, তাকে যে আপনি গেট খুলে দিবেন, আপনি কেন তাকে গেট খুলে দিবেন, এই রিস্ক কেন নেবেন আপনি? সে যদি এই বিল্ডিং এর কারো কাছে এসে থাকে, অবশ্যই তার বাজার নাম্বার তার জানা আছে, সে বাজার নাম্বার চাপবে, আপনি তাকে বিল্ডিং এর দরজা কেন তাকে খুলে দিবেন অচেনা মানুষকে? এখন মনে করেন আপনি তাকে খুলে দিলেন না, পরবর্তী সে যখন ঢুকলো, ঢুকে এসে আপনাকে গালিগালাজ শুরু করলো, এফওয়ার্ড ব্যবহার করা শুরু করলো, এখন এই যে ব্যক্তি যে আচরণটা আপনার সাথে করলো, এটা কি সে মূর্খতা সূচক আচরণ করলো কিনা? অবশ্যই সে মূর্খতার সূচক আচরণ করেছে। যদি সে আপনার পরিচিত লোক হইতো, যে আপনি অথবা আপনি জানেন যে সেই বিল্ডিং এ থাকে, এই বিল্ডিং এর বাসিন্দা, তাহলে একটা কথা ছিল যে আপনি তাকে একটু হেল্প করলেন। তাহলে এই যে এই ধরনের পরিস্থিতি অনেক সময় হইতে হইতে হতে পারে যে আপনার ভদ্রতার সাথে চলতে চাচ্ছেন, কিন্তু আপনাকে মানুষ, আহ, কিছু মূর্খ লোক আপনাকে মানে এমন সিচুয়েশনে ফেলে দিবে যে আপনি মানে তখন ধৈর্য ধরাটা অনেকটা কঠিন হয়ে যাবে। ওই মুহূর্তে আপনাকে মনে করতে হবে যে যে লোকটা এই আচরণটা করতেছে সে একটা মূর্খ, সুতরাং এই মূর্খের সাথে আমার কথা বাড়ানো মানে হলো আমার নিজেকে মূর্খ হিসেবে পরিচয় দেওয়া। সুতরাং ওই সময় আপনাকে চরম পর্যায়ে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেকে
এই অজ্ঞ এবং মূর্খদের থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে। এটা হলো তার ইমানদারদের দ্বিতীয় বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য হলো বিনয় এবং নম্রতা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মূর্খদের সাথে আচরণ কিভাবে করতে হবে সেটা সে ব্যাপারে আহ, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এখানে আমি একটা কথা বলে রাখি যে কোরআন এবং হাদিস যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা ইসলামের যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার মধ্যে আমাদেরকে তিন ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য আদেশ করেছেন। একটা হলো আমার নিজের দেহের সাথে সম্পর্ক, আমি নিজের ব্যক্তির সাথে, আমার নিজের নিজের সাথে নিজের ডিলিংস করার ক্ষেত্রে সম্পৃক্ত। দ্বিতীয়ত হলো আল্লাহর সাথে আমার সম্পর্ক ইবাদুর রহমান হিসেবে। তিন নম্বর হলো গোটা সৃষ্টির সাথে, অন্যান্য আল্লাহ যত সৃষ্টি আছে, অন্য যত মাখলুক আছে, মানুষ হোক, অন্য পশু পাখি হোক, অন্যান্য এনভায়রনমেন্ট হোক, সবকিছুর সাথে আমার সম্পর্ক। এই তিন ধরনের সম্পর্ক এস্টাবলিশ করার কথা ইসলামে বলা হয়েছে। এগুলোর এই তিনটা অধিকার, এই তিন আল্লাহর অধিকার, আমার দেহের অধিকার এবং আল্লাহর গোটা সৃষ্টির অধিকার। এই তিনটা অধিকারের ভিতরে সমস্ত হিউম্যান রাইটস, সমস্ত পৃথিবীর যত আইন কানুন সবকিছু এর মধ্যে রয়ে গেছে। আর এই তিনটা অধিকারের কথাই এই আয়াতগুলোতে বলা হয়েছে। প্রথমত দেখেন, আমি একজন একজন পার্সন, একজন ব্যক্তি হিসেবে, আমি যদি একজন ভদ্র মানুষ হিসেবে সমাজে আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে, ইবাদুর রহমান হিসেবে দুনিয়াতে বা আমাকে পরিচিত করতে চাই, তাহলে আমার কি ব্যক্তি হিসেবে আমাকে কিছু গুণ অর্জন করতে হবে। তারপরে সমাজে মানুষের সাথে আচরণ করার সময়, ডিলিংস করার সময়, সেক্ষেত্রে আমাকে কিছু গুণ অর্জন অর্জন করতে হবে। আর তিন নম্বর হলো আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে আমাকে কিছু গুণ অর্জন করতে হবে। তাহলে প্রথমত যে গুণগুলো বলা হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত গুণ এবং সামাজিক গুণ। ব্যক্তিগত গুণ হিসাবে প্রথমত হলো আমি যখন চলাফেরা করবো নম্রতা ভদ্রতা সেটা আমার ব্যক্তির সাথে সম্পৃক্ত। তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখবেন: আল্লাহর সাথে সম্পর্ক, নিজের জীবনের সাথে, নিজের ব্যক্তির সাথে, পার্সোনালিটির সাথে সম্পৃক্ত। তিন নম্বর হলো সমাজের সাথে বা অন্যান্য সৃষ্টির সাথে সম্পৃক্ত। এই তিনটা সম্পর্কের সাথে কোন পয়েন্টটা কোনটার সাথে যায় সেগুলো আপনার খেয়াল রাখবেন। তো প্রথম পয়েন্টটা হলো যে পৃথিবীতে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে, এটা হলো নিজের ব্যক্তির সাথে সম্পর্ক। দ্বিতীয়টা হলো ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটা একদিক দিয়ে আমার ব্যক্তির সাথে সম্পৃক্ত। আবার দ্বিতীয় দিক থেকে এটা সমাজের সাথে, সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে রিলিংস করার ক্ষেত্রে সম্পৃক্ত। কারণ যেহেতু ব্যক্তির সাথে সম্পৃক্ত, আমি যেহেতু কি করবো না, এখানে খারাপ কোনো রিয়েক্ট করবো না, আমি নিজের শালীনতা ভদ্রতা বজায় রেখে আমি কথা বলবো। এটা হলো আমার ব্যক্তির সাথে সম্পৃক্ত। আবার অন্যদিকে যেহেতু এটা আরেকটা মানুষের সাথে, সমাজের মূর্খ লোকদের সাথে আচরণের গত সম্পর্ক, সেই দিক থেকে হিসাব করলে এটা সমাজের সাথে সম্পৃক্ত। তিন নম্বর যে পয়েন্ট গুণটা বর্ণনা করা হয়েছে সেটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে সম্পৃক্ত কি বলা হয়েছে? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, ওয়া এবং আল্লাযীনা যারা। তাহলে প্রথম দুইটা বৈশিষ্ট্য পড়ার পরে আল্লাহ তাআলা আবার বলতেছে আল্লাহর সাথে সম্পৃক্ত বিল্ড আপ করার জন্য তারা কি করে? ইয়াবীতুনা, তাহলে বাতা ইয়াবীতু, ইয়াবীতু এটা ফেলে মুদারে মানে প্রেজেন্ট টেন্স। ইয়াবীতু, ইয়াবীতানে, ইয়াবীতুনা। ইয়াবীতুনা এটা কোন সিগা? ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা এর মতো আর কি। তাহলে ইয়াবিতুনা এটা হলো কি থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে ইয়াবিতুনা এটার অর্থ কি? অর্থ হলো যে রাত্রি যাপন করা, রাত্রি কাটানো, রাত্রি কাটায়। তাহলে ইয়াবিতুনা তারা কি করে? রাত্রি জাগরণ, রাত্রি কাটায়। কার জন্য? লি রব্বি হিম, লি মানে জন্য, রব মানে রব, আর হিম মানে তাদের। তাহলে লি রব্বি হিম তাদের রবের উদ্দেশ্যে, তাদের রবের জন্য। তিন নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযিনা এবং যারা ইয়াবিতুনা রাত্রি কাটায়, লি লি মানে জন্য, রব মানে রব, তা রবের জন্য। কাদের রব? হিম তাদের। অর্থাৎ তাদের রবের জন্য তারা রাত্রি কাটায়। কি অবস্থায় কাটায়? দুইটা অবস্থার কথা বলা হয়েছে। এক নম্বরে সুজ্জাদা মানে সিজদারত অবস্থায়, ওয়া কিয়ামা এবং দাঁড়ানো অবস্থায়। তাহলে সুজ্জাদা আমরা তো সিজদা জানি, সিজদা থেকে সুজ্জাদা। আর কিয়াম তো আমরা জানি না যে মিলাদে কিয়াম করি, কিয়াম মানে দাঁড়ানো, নামাজের মধ্যে কিয়াম করি তার মানে দাঁড়ানো। তাহলে সুজ্জাদান ওয়া কিয়ামান মানে এখানে বোঝানো হয়েছে যে রাত্রেবেলা তারা নামাজের কিছু, রাত্রে কিছু একটা অংশ তারা আল্লাহর ইবাদতের, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, গভীর রিলেশনশিপ তৈরি করার জন্য আল্লাহর সাথে তারা কি করে? সুজ্জাদান কিছু সময় কাটায় সিজদারত অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায়। নামাজের মধ্যে অবস্থা তো গুরুত্বপূর্ণ অবস্থান তো দুটি। হয়তো আপনি দাঁড়ায় আছেন, নতুবা আপনি কি আছেন, অথবা আপনি সিজদারত অবস্থায় আছেন অথবা দাঁড়ানো অবস্থায় আছেন। এই দুইটাই তো মূল গুরুত্বপূর্ণ অবস্থান। মাঝখানে কিছু কাজ আছে, কিন্তু হয়তো আমি সিজদার মধ্যে থাকবেন অথবা দাঁড়ানোর মধ্যে থাকবেন। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ। এখানে এই কিয়ামুল লাইল আমরা যারা করি,
রাত্রে জেগে যারা আমরা ইবাদত করি, এখানে দেখেন এই আয়াতের মধ্যে দুইটা সাইডকে, নামাজের কিয়ামুল লাইলে দুইটা সাইডকে হাইলাইট করা হয়েছে। এটা আমাদের মনে রাখা দরকার। একটা হলো সিজদা, আরেকটা হলো কিয়াম, দাঁড়ানো অবস্থায়। এর মানে বোঝানো হচ্ছে যে আপনি দুইটা যে কাজ জায়গার মধ্যে আপনি সবচেয়ে বেশি আহ, দীর্ঘ করবেন। একটা হলো কেরাত, কিয়ামুল লাইলের মধ্যে কেরাত লম্বা করতে হবে। যত বেশি পরিমাণ কেরাত লম্বা করতে পারেন আপনি এরকম কেরাত লম্বা করবেন। যদি লম্বা সূরা জানা না থাকে, তাহলে একই সূরা বারবার আপনি রিপিট করে হলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন। এটা একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর হলো সিজদা গুলো লম্বা লম্বা সিজদা করবেন। সিজদার মধ্যে যত ধরনের দোয়া আছে, যত দোয়া আপনার জানা আছে, সমস্ত দোয়া আপনি পড়বেন। আর না জানা থাকলে একই দোয়া বারবার পড়বেন। অথবা আপনার দুনিয়া এবং আখিরাতে যত ভালো কিছু চাওয়ার আছে সিজদার মধ্যে যে আল্লাহর কাছে চাইবেন, তো সিজদা গুলো হবে লম্বা লম্বা, এবং দাঁড়ানোটা অর্থাৎ অর্থাৎ আপনি কিরাতটা হবে লম্বা। কারণ এখানে আল্লাহ তাআলা কিয়ামুল লাইলের বর্ণনা দিতে যে যে ইবাদুর রহমান যারা, তারা যখন কিয়ামুল লাইল করে, তার রাত্রি অতিবাহিত করে কি অবস্থায়? সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। এই দুই অবস্থায় মানে বোঝানো হয়েছে মানে কি না, মানে কিয়ামুল লাইল মানে রাত্রে নামাজের অবস্থায়। নামাজের অবস্থা বলতে যে আল্লাহ তাআলা দুইটা অবস্থাকে এখানে হাইলাইট করেছেন। একটা হলো দাঁড়ানো অবস্থায়, আর একটা হলো সিজদারত অবস্থায়। এই জন্য দুইটা কাজকে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সবগুলো কাজই গুরুত্বের সাথে আদায় করেছেন। যেমন আল্লাহ রসুল যতক্ষণ সময় তিনি কিয়াম কিয়াম করতেন, অর্থাৎ দাঁড়িয়ে কেরাত পড়তেন, ঠিক অতটুকু দীর্ঘ লম্বা সময় নিয়ে তিনি রুকু করতেন। আবার রুকুতে যতক্ষণ সময় তিনি থাকতেন, ততক্ষণ সময় আবার রুকু থেকে দাঁড়ানোর পরে সোজা হয়ে দাঁড়ায় থাকতেন। এই জন্য আবার যতক্ষণ সময় তিনি সিজদা করতেন, ততক্ষণ সময় আবার দুই সিজদার মাঝখানে গ্যাপ দিতেন। এরকম কিয়ামুল লাইলের এবাদতটি হলো যে আপনি খুবই দৃঢ় স্থির হবে। আপনার এখানে রাকাতের সংখ্যার চেয়ে আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার দৃঢ় স্থির অবস্থা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও দেখা গেছে যে রাত্রে নামাজ যখন পড়তেন, একই রাকাতের মধ্যে সূরা বাকারা, সূরা সূরা নিসা এবং সূরা আলে ইমরান, এরকম তিন সূরা পড়ে ফেলতেন। আমরা তো যদি বলি যে সূরা বাকারা একা এক রাকাতে পড়তে হবে, সূরা বাকারা তো প্রায় আড়াই পারা। এই তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ওয়াজুইলাত লি কুররাতু আইনি ফিস সালাত, যে আমার নামাজের মধ্যে আমাকে নামাজকে আমার জন্য বানানো হয়েছে চক্ষু শীতলকারী হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়া সবচেয়ে বেশি শান্তি পাইতেন। এই জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাসূলের পা ফুলে যেত। যে কত দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে থাকতেন নামাজের মধ্যে, যে দাঁড়িয়ে থাকার কারণে রাসূলের পা মোবারক ফুলে যেত। এই জন্য ইবাদুর রহমান হতে হলে, আল্লাহর প্রিয় বাজন হতে হলে, রহমানের প্রিয় বান্দা হতে হলে, এটা একটা গুণ অর্জন করতে হবে। সেটা হলো রাতের কিছু একটা অংশ হলো আল্লাহর জন্য স্পেশালি রাতের বেলা কিয়ামুল লাইল করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কারণটা কি? এই রাতের ইবাদতকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে কেন? দিনে পড়লে সমস্যা কি? আপনি তো মনে করতে পারেন আমি দিনে কি আল্লাহর জন্য কিছু এক্সট্রা নামাজ পড়লাম, রাতের বেলা ঘুমাই থাকলাম, তাহলে সমস্যা কি? কারণ হলো যে রাতের বেলা প্রথম কারণ হলো যে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। এসে বলতে থাকেন যে এমন কি কেউ আছে যে আমার কাছে চাইবে, যাকে আমি দিব? এমন কি কেউ আছে যে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দেবো? এরকম ফজরের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলতে থাকেন। এটা শুধুমাত্র আমরা মনে করি কি এই লাইলাতুল কদরের মধ্যে মনে হয় না, লাইলাতুল কদরের মধ্যে না, এটা প্রতি রাত্রি হয় এই ঘটনাটা। এই জন্য ওই সময়টাতে, বিশেষ করে রাতের আহ, শেষ এক তৃতীয়াংশে, ওই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চায় তাদের জন্য। আরেকটা হলো যে আপনি যদি আহ, কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চান, সে আপনাকে মনে করেন অ্যাপয়েন্টমেন্ট দিলে 10টা, আপনি তার একটা অ্যাপয়েন্টমেন্ট রাখলেন না, তা দিলে 11তম ইনভাইটেশন সে যখন আপনাকে দিবে, তখন সে অবশ্যই মনে করে নেবে সে আপনার তার ইনভাইটেশন গ্রহণ করবে, অথবা তার সাথে আপনার সম্পর্ক আর আর কন্টিনিউ চলবে না। তো আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আল্লাহ তাআলার সাথে প্রতিদিন আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে নিতে হবে, যে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে প্রতিদিন রাত্রে আল্লাহর সাথে একটা সাক্ষাৎ দিব, স্পেশাল সাক্ষাৎ। সেখানে সিজদার মধ্যে যে আল্লাহর সাথে কান্নাকাটি করব, আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আপনি সেট করে নেন আপনার সুবিধা মতো। এটা আহ, যদি মনে করেন আপনার কাজের ব্যস্ততার কারণে বা এই রাত্র ছোট হওয়ার কারণে যদি এমন হয় যে আপনার সময় হচ্ছে না, তাহলে আপনি রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে হইলো কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে হলো ঘুমান। ঘুমাইতে যাওয়ার আগে কমপক্ষে তাহাজ্জুদ নামাজের নিয়তে আপনি 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় যান, সমস্যা নেই।
যদি মনে করেন যে আপনি তাহাজ্জুদ সাধারণত বলা হয় যে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয় সেটাকে বলা হয় তাহাজ্জুদ। আর যদি ঘুমাতে যাওয়ার আগে পড়েন সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদ যদি আপনি পড়তে নাও পারেন, কমপক্ষে কিয়ামুল লাইল 2 রাকাত হইলো আপনি পড়ে তারপরে ঘুমান, তাহলে ইনশাআল্লাহ আপনি। আর আরেকটা হলো যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো সে যেন অর্ধরাত্র জাগে নামাজ আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ আহ, জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধরাত্র জাগে জাগ্রত থেকে নামাজ আদায় করলো। তার মানে ফজর এবং ঈশা এই 2 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করতে পারেন, তার মানে পুরো রাত্র জাগ্রত অবস্থায় নামাজ পড়লে যে সব হতো সেই সব দেওয়া হবে। এর মানে এই নয় যে আপনাকে তাহাজ্জুদ নামাজ না পড়লেও চলবে, বিষয়টা এমন। মানে আপনি যদি যত যে যত বেশি আল্লাহর সাথে নৈকট্য হাসিল করতে চায় তাকে তত বেশি চেষ্টা করতে হবে, তত বেশি মুজাহাদা করতে হবে। সেই জন্য তাহাজ্জুদ নামাজের কোনো বিকল্প নাই। প্রথমত ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে। আর ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেটা হলো তাহাজ্জুদ নামাজ। এই জন্য ইবাদুর রহমানের 3 নম্বর যে গুরুত্বপূর্ণ গুণটা বলা হয়েছে সেটা হলো তারা সিজদারত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় রাত্রি কিছু অংশ কাটিয়ে দেয়। 4 নম্বর যে বৈশিষ্ট্য, আপনি এই যে দেখেন, রাত্রে যে আমরা সিজদার মধ্যে কাটাবো, আমরা কি দোয়া সেখানে আল্লাহর সাথে আল্লাহর কাছে করবো, আল্লাহর কাছে কি চাবো? কারণ দুনিয়া এবং আখিরাতে সফলতার চূড়ান্ত যে পর্যায়, দুনিয়াতে এবং আখিরাতের সফলতার যদি আমরা সংজ্ঞা দিই, সফলতার চূড়ান্ত সংজ্ঞা হলো যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করা। এটি হলো চূড়ান্ত সফলতা। তাছাড়া আপনি দুনিয়াতে এবং আখিরাতে যা কিছু অর্জন করবেন, কোনো অর্জনই আপনার কাছে কোনো অর্জন মনে হবে না যদি আপনি জাহান্নামে চলে যান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন যে ইবাদুর রহমান যারা, তারা আল্লাহর কাছে কি দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং ওয়াল্লাযীনা এবং যারা, ইয়াকুলুনা তারা বলে। তো ওয়াল্লাযীনা ইয়াকুলুন এবং যারা বলে, কি বলে? রব্বানা, হে আমাদের রব। এখান থেকে দোয়াটা পড়বেন, রব্বানা থেকে একটা গারামা পড়বেন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, এরপরে টার্ন এড করে নিতে পারেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এইটুকু পর্যন্ত দোয়াটা পড়বেন, এই 65 থেকে 66। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই দোয়াটা বিশেষ করে আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, এই এই দোয়াটা পড়বেন বেশি করে। তারা কি বলে ইবাদুর রহমানরা? এটা শুধুমাত্র তাহাজ্জুদে পড়বেন যে বিষয়টা এমন না, যে কোনো দোয়াতে আপনি পড়তে পারেন, কিন্তু তাহাজ্জুদ নামাজে পড়লে বিশেষ করে যেহেতু আল্লাহ তাআলা এই কিয়ামুল লাইলের পরেই মানে তাহাজ্জুদের পরেই এই আয়াতটা নিয়ে আসছেন, সুতরাং এই আয়াতটা পড়া এই ক্ষেত্রে বেশি উপযুক্ত। তারা বলে আল্লাহর কাছে কি বলে? রব্বানা, হি আমাদের রব, ইসরিফ আন্না। ইসরিফ এটা আগেরটার সাথে যুক্ত হয়ে রব্বানা সরিফ হয়ে গেছে, আগে নুনের সাথে মিলিত হয়ে শব্দটা ছিল ইসরিফ আন্না। এখানে যেহেতু নুনের সাথে মিলিত হয়ে গেছে সেজন্য গেছে রব্বানা সরিফ আন্না। তাহলে রব্বানা সরিফ আন্না, ইসরিফ আন্না অর্থ কি? ইসরিফ আন্না, ইসরিফের পরে যে আন আসে তার অর্থ হলো আমাদের থেকে দূরে সরান, মানে কিপ অ্যাওয়ে ফ্রম আস। ইসরিফ আন, না মানে আমাদের, তাহলে আন্না আমাদের থেকে, ইসরিফ মানে দূরে সরান, আন্না আমাদের থেকে। রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আমাদের থেকে দূরে সরান। কি দূরে সরান? আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব। আমাদেরকে, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে রাখা। তাহলে ইসরিফ এটা হলো ফেলে আমর, মানে ইম্পারেটিভ আদেশসূচক, সরান। তাহলে ইম্পারেটিভ আদেশসূচক যত শব্দ আছে তার মধ্যে কি থাকে? ফেল থাকে এবং একটা দমির থাকে। তাহলে ইসরিফ মানে সরান, এটা একটা ফেল, এর বিরুদ্ধে আনতা হলো ফাইল। তাহলে আযাব আর জাহান্নাম হলো মফউলি বিহি। আযাব হলো মুদাফ, জাহান্নাম হলো মুদাফ ইলাইহি, জাহান্নামের আযাব। তাহলে সম্পর্ক কি? মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে আযাব আর জাহান্নাম, আযাবের মধ্যে জবর হলো কারণ, কারণ হলো এই যে ইসরিফের মধ্যে ফেল ফাইল ছিল, আর আযাব আর জাহান্নাম হলো মফউলি বিহি। আর মফউলি বিহি কি হয়? সাধারণত জবর বিশিষ্ট হয়। এই জন্য আযাব আর জাহান্নাম, তাহলে জাহান্নাম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি তো জের হওয়ার কথা, এখানে জের হলো না কেন? কারণ জাহান্নাম শব্দ হলো গায়রে মুনসারিফ, যেটা কি নেয় না, জের নেয় না, জেরের অবস্থায় কি হয়? জবর দ্বারা হয়, সেজন্য জবর হয়েছে। তাহলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে রাখেন, দূরে সরিয়ে দেন, দূর করে দেন। কারণ কি? ইন্না নিশ্চয়ই, আযাবাহা, আযাব তো বুঝেনি, আযাব, হা মানে ইহার, ইহার কোন দিকে? হা দ্বারা, হা এটা হলো একটা দমির প্রনাউন,
এটা রেফার করছে কিসের দিকে? এই জাহান্নামের দিকে। তো ইন্না আযাবাহা মানে ইন্না আযাবা জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নামের আযাব। ইন্না নিশ্চয়ই, আযাবাহা এই জাহান্নামের আযাব বা ইহার আযাব মানে কি জাহান্নামের আযাব, কানা গারামা। গারাম শব্দের শাব্দিক অর্থ হলো, কানা শব্দের শাব্দিক অর্থ হলো কি ছিল, কিন্তু এখানে ছিল না। এখানে মানে হলো, এই আমরা আগেও বলেছি একাধিকবার যে কানা অনেক সময় কন্টিনিউয়াস অর্থ দেয়। আর গারাম মানে হলো, গারাম শব্দের শাব্দিক অর্থ হলো অবিচ্ছিন্ন, মানে যেটা কখনো এই, দূর হবে না। এই গারাম শব্দের শাব্দিক অর্থটা, এটার এখানে অবিচ্ছিন্ন শাস্তি বোঝানোর সাথে এই এই শব্দটার মূল রুট যে অর্থ, এটার সাথে একটা সম্পর্ক আছে। গারাম বলা হয় সাধারণত ঋণগ্রস্ত ব্যক্তি বা ঋণদাতা বা ঋণ গ্রহীতা, এদেরকে সাধারণত বলা হয় গরিম, আরবিতে বলা হয় গরিম। তাহলে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়কে বলা হয় গরিম। তো গরিম কেন বলা হয়? কারণ হলো দাতা এবং গ্রহীতা, এদের সাথে একজন আরেকজনের সাথে সম্পর্ক কি থাকে? সম্পর্ক অবিচ্ছিন্ন থাকে যতদিন না এই ঋণ আদায় করবে। এই জন্য বলা হয় ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়কে বলা হয় গরিম। তাহলে এই জন্য গারামা বলা হয়েছে, গারাম বলা হয়েছে এই কারণে যে জাহান্নামের শাস্তি যেটা, এটা চিরকাল তাদের সাথে থাকবে। এটা কখনো কি হবে না, এই জাহান্নামের শাস্তি তাদের থেকে দূরে সরানো হবে না, তাদের থেকে। আহ একটা দেখেন যে জাহান্নামের আযাব, যে আযাব থেকে আমরা চাইছি যখন, কি চাইছি আমরা? ইসরিফ আন্না, আমাদের থেকে দূরে সরিয়ে দেন। এরপরে কারণ বলা হচ্ছে কি? কারণ হলো ইন্না আযাবা জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গারামা, কারণ জাহান্নামের আযাব সব সময় লেগেই থাকবে। এটা এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যখন জাহান্নামে ঢুকবে, এই জাহান্নাম শাস্তি থেকে এক মুহূর্তের জন্য তাকে অব্যাহতি দেওয়া হবে না, তাকে বিরতি দেওয়া হবে না। যেহেতু এটা অবিচ্ছিন্ন অবস্থায় থাকবে, শাস্তিটা কন্টিনিউয়াস শাস্তি থাকবে, পানিশমেন্ট থাকবে, সেই জন্য বলা হচ্ছে যে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখেন, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরিয়ে নেন। আরেকটা কি? প্রথম কারণ হলো যে এই আযাব যেহেতু আমাদের সাথে লেগেই থাকবে, সেই আযাব থেকে আমাদেরকে দূরে সরান। আরেকটা কারণ কি? ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। ইন্নাহা সাআত মুস্তাকাররাম, এখানে দেখেন এই জাহান্নামের আযাবের ক্ষেত্রে যে যে সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে, জান্নাতের ক্ষেত্রেও অনেকটা অলমোস্ট সেম শব্দ ব্যবহার করা হয়েছে। দেখেন জান্নাতের সব ক্ষেত্রে কি বলা হয়েছে? ইন্নাহা হাসুনাত, এই যে খালিদিন হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জান্নাতের ক্ষেত্রে বলা হয়েছে যে হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, যে বাসস্থান হিসেবে এবং জায়গা হিসেবে সেটা না কতই না উত্তম স্থান। আর জাহান্নামের ক্ষেত্রে কি বলা হয়েছে? যে ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই যে এই দুইটা শব্দ ব্যবহার করেছে, মুস্তাকাররাও ওয়া মুকামা। মুস্তাকাররাও ওয়া মুকামা, এই দুইটা শব্দ দুই জায়গায় ব্যবহার করেছে, জাহান্নামের ক্ষেত্রেও ব্যবহার করেছে, জান্নাতের ক্ষেত্রেও ব্যবহার করেছে। তাহলে এক নম্বর বলা, জাহান্নামের ক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, যে এটা হলো যে বাসস্থান হিসেবে এবং জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট স্থান এটা। ইন্না হা, ইন্না মানে নিশ্চয়, হা মানে ইহা, ইহা মানে কা, কোনটা? ইন্না হা মানে জাহান্নাম। ওই জাহান্নাম শব্দটা, এটা এটা শব্দগত দিক থেকে এটা ফিমেল। এটা ফিমেলের কোনো সাইন যদিও এখানে নাই, কিন্তু এই শব্দটা, এটাকে মুয়ান্নাস সিমাই বলা হয়। এটা অনেকটা শ্রুত, শুনি শুনি এটা ফিমেল। এটার কোনো ফিমেল কোনো, এই শব্দের মধ্যে কোনো সাইন নেই, তারপরে শব্দটা ফিমেল। এই জন্য ইন্নাহা, হা, এটা ফিমেলের প্রোনাউন নেওয়া হয়েছে, কারণ কি ওই জাহান্নামের শব্দটা ফিমেল, সেই কারণে। তো ইন্নাহা মানে ইন্না জাহান্নাম, সাআত মানে আহ, খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই সাআত কেন নেওয়া হয়েছে? যে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এই ফাআলাত এরকম সিগা, এটা ফিমেলের সিগা। এরকম সাআত কেন নেওয়া হয়েছে? কারণ এই মুয়ান্নাস জাহান্নাম শব্দটা এটা ফিমেল, এই কারণে সাআত নেওয়া হয়েছে, সাআ নেওয়া হয়নি। সাআত মুস্তাকাররান, মুস্তাকার মানে হলো বাসস্থান, ওয়া মুকাম মানে হলো স্থান, মানে বাসস্থান হিসেবে অথবা স্থান হিসেবে এটা খুবই জঘন্য, খুবই নিকৃষ্টতম স্থান। এই জন্য এই জাহান্নাম যেহেতু খুবই নিকৃষ্টতম স্থান এবং বাসস্থান, এবং এই আযাব যেহেতু সবসময় লেগেই থাকবে, এই জন্য জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে এই জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখেন। এই দোয়াটা আমরা পড়বো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এরপরে বৈশিষ্ট্য কি?
এই যে এবার এই আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে পরে এরপরে যে সম্পর্কটা আয়াতে আসছে এটা হলো দান দান খয়রাত করার ক্ষেত্রে। এই দানের সাথে সম্পর্কটা তিনটা বিষয়ের সাথে সম্পৃক্ত। দানের বিষয়টা এক নম্বর আমার পার্সোনালিটির সাথে সম্পৃক্ত, কারণ আমি যদি দান না করি তাহলে আমি কৃপণ বখিল। আবার খুব বেশি দান করি তাহলে আমি একজন বদান্য ব্যক্তি, একজন জেনারাস পার্সন। তাহলে এটা আমার পার্সোনালিটির সাথে সম্পৃক্ত একদিক থেকে। আরেক দিকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতেছি, সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে এটা একটা আল্লাহর সাথে সম্পৃক্ত দানের বিষয়টা। 3 নম্বর, দান যেহেতু আমি দুনিয়াতে মানুষকে বা গরিব মিসকিনকে অথবা নিডি পিপলদেরকে করতেছি, সেই জন্য সমাজের সাথে সম্পৃক্ত। তাহলে এই যে বিষয়টা, এই যে একটা গুণ, এটা কিন্তু তিনটার সাথে সম্পৃক্ত: আল্লাহর সাথে সম্পৃক্ত, আমার পার্সোনালিটির সাথে সম্পৃক্ত, এবং সোসাইটির সাথে সম্পৃক্ত। তিনটার সাথে সম্পৃক্ত। তাহলে এই দানের বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন। ইবাদুর রহমানের আরেকটা বৈশিষ্ট্য, তারা দান করে কিভাবে কিভাবে দান করে। ওয়াল্লাযিনা, এবং যারা, ইযা মানে যখন, আনফাকু মানে দান করে, খরচ করে, লাম ইউসরিফু, আসরাফা ইউসরিফু মানে অপচয় করা, মানে ওয়েস্ট করা কোনো কিছু। তাহলে লাম ইউসরিফু, তাহলে লাম ইয়াফআল আমরা পড়ছিলাম না, লাম এটা কি করে, এটাকে বলে উম মুদারিকে জজম দেয়। তো লাম ইয়াফআল, ইয়াফআলু থেকে ছিল লাম ইয়াফআল, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু। তাহলে লাম ইউসরিফ, লাম ইউসরিফা, লাম ইউসরিফু, এটা কোন সিগা? এটা হলো থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে কি বলছে, ওয়াল্লাযিনা এবং যারা, ইযা আনফাকু, আনফাকা আনফাকা আনফাকু, আনফাকু এটাও কি থার্ড পারসন প্লুরাল ফর মেল। আনফাকু মানে ইনফাক করা, মানে খরচ করা। ইযা আনফাকু যখন তারা খরচ করে, লাম ইউসরিফু তারা কি করে না, ইসরাফ করে না। ইসরাফ করা মানে কি, ওয়েস্ট করে না, কোনো অপচয় করে না, অপব্যয় করে না, অপচয় অপব্যয় তারা করে না। আর কি করে না, ও এবং লাম ইয়াকতুরু, কাতারা ইয়াকতুরু মানে হলো কৃপণতা করা, বখিলামি করা, মানে বখিলতা করে না, কৃপণতা করে না। তাহলে দুইটা দুইটা কোনোটাই করে না। দান করার ক্ষেত্রে তারা কি করে না, এক নম্বর হলো অপচয় করে না, 2 নম্বর হলো কি, কৃপণতা করে না। তার মানে কি, এই দুইটার মাঝামাঝি। অপচয় করা মানে কি, দান করতে করতে এমন একটা নিজেই ফতুর হয়ে গেছে, নিজের খাবার পয়সাও নেই, নিজের ফ্যামিলি ভরণ পোষণের খুব পয়সা নেই, সব দিয়ে দিচ্ছে আল্লাহ রাস্তা বিলায়। এরকম দান করতে ইসলাম নিষেধ করেছে। তার মানে ইসরাফ, এটাকে এটাকে অপচয় বলা হয়েছে। এই দানের ক্ষেত্রে এমন বেশি পরিমাণে দান করা যে নিজের খাবার পয়সা নেই, মানুষের কাছে হাত পাততে হয়, এটাকে অপচয় বলা হয়েছে। তো অপচয় করা যাবে না দান করার ক্ষেত্রেও, ভালো কাজের ক্ষেত্রে অপচয় করা যাবে না। অপচয় এমন একটা কাজ, যে ভালো কাজ কাজের ক্ষেত্রে অপচয় করা যাবে না। যেমন মনে করেন আপনি তাহাজ্জুদ নামাজ পছন্দ করেন, এটা এই জন্য এমন না যে আপনি সারা রাত দ্বারা তাহাজ্জুদ নামাজ পড়েন, পরের দিন আর কাজে যেতে পারলেন না, এটা অপচয়। ইসলাম এটাকে আপনাকে এটা আপনার কাছ থেকে এটা চায় না যে আপনি সারা রাত দ্বারা তাহাজ্জুদ নামাজ পড়েন। রাতের একটা কিছু একটা অংশ আপনি উঠে তার নামাজ পড়লেন, এটা ততটুকুই যথেষ্ট। এই জন্য অ- দানের ক্ষেত্রে কি করবে না, দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মাজমুমান মাখজুলা। যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আমরা পড়ছিলাম যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে, হে রাসূল, আপনার হাতকে আপনি গাড়ির উপরে বেঁধে রাখবেন না। মানে গাড়ির মধ্যে বেঁধে রাখবেন না মানে কি, হাত একেবারে একদম একদম কৃপণ হবেন না। যে হাত মানুষের কাছে, হাত আমরা কি করি, হাত সম্প্রসারণ করি মানে কি, এক্সটেন্ডেড হাত যখন আমরা এক্সটেন্ড করি মানে আমরা দান করি। তাহলে হাত গাড়ির উপর বেঁধে রাখা মানে একদম হাত এক্সটেন্ড না করা, মানে দান না করে কৃপণতা করা। আবার বলছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার একেবারে সম্পূর্ণরূপে হাত মুক্ত হস্ত, এমন উদার হস্ত হয়েছে যে সব দিয়ে দিয়েছেন, এমন হবেন না। তাহলে কি হবে, আপনার অপমানিত লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকবেন। এই জন্য দান করার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে দান করার ক্ষেত্রে এমন বেশি উদার হওয়া যাবে না যে দান করতে করতে নিজের আহ, সন্তানের কথা চিন্তা করলেন না, পরিবারের স্ত্রীর কথা চিন্তা করলেন না, ফ্যামিলির অন্যান্য সদস্যদের কথা চিন্তা করলেন না, শুধু মানুষকে দিতেই আছে, এমন দানকে অপচয় বলা হয়েছে, এটা করা যাবে না। আবার কৃপণতা করতে করতে এমন করা যাবে না যে যে সব শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স জমাই রাখলাম, কিন্তু কোনো সমাজের জন্য, মানুষের জন্য, গরিব মানুষ গরিবের জন্য, কারো আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, নিডি আছে, কারোর দিকে আমি তাকালাম না। আমি শুধু নিজে কিভাবে গাড়ি বাড়ি মালিক হবো, নিজের সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স জমা করবো, এই চিন্তায় সারাদিন মস্ত ব্যস্ত থাকলাম, এটাও আরেক ধরনের কৃপণতা। আর কৃপণতা একটা এটা একটা রোগ, এটা চারিত্রিক রোগ, এটা একটা মানসিক রোগ। মানুষের চরিত্রের আহ যে সকল দোষ ত্রুটি আছে, তার মধ্যে অন্যতম দোষ ত্রুটি হলো একটা কৃপণতা, বখিলামি করা।
কৃপণতা শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত না। কৃপণতা এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এমন মানুষ আছে যে সালাম দিতেও কৃপণতা করে। আপনি একটা মানুষ হাইটে যাচ্ছে, তাকে সালাম দিতেও কৃপণতা করে। একটা মানুষকে সম্মান দিতেও কৃপণতা করে। যে একটা মানুষ যে সম্মানের প্রাপ্য, সে সম্মান দিতেও অনেক মানুষ কৃপণতা করে। তাকে আমি কেন সম্মান করবো? কৃপণতা এটা অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। এই জন্য দান করার ক্ষেত্রে, যদিও এখানে লিটারালি সাধারণত অর্থনৈতিক লেনদেন বোঝানো হয়, কিন্তু দানের বিষয়টা আরো অনেক ব্যাপক। যেটা বলতেছিলাম যে ইমানদার যারা, আল্লাহ ইবাদুর রহমান যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা যখন দান করে তখন তারা কৃপণতা করে না এবং তারা অপচয় করে না। তাহলে কি করে? ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। ওয়াকানা বাইনা যালিক, বাইনা যালিকা মানে ইন বিটুইন, বাইনা যালিকা মানে দুইটার মাঝখানে। তাহলে কৃপণতা এবং অপচয় দুইটার মাঝখানে কি? দুইটার মাঝখানে হলো কাওয়ামা, মানে মধ্যম পন্থা। তাহলে মডারেট, যেটা আর কি মধ্যম পন্থা। তাহলে দুইটার মাঝামাঝি যেটা অবস্থান, সেটাকে বলে মধ্যম পন্থা। তাহলে দানের ক্ষেত্রে কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শুধুমাত্র এটা দানের ক্ষেত্রে যদিও এখানে আয়াতে বলা হয়েছে, কিন্তু ইসলামের এই মডারেশন বা মধ্যম পন্থা অবলম্বন করা, এটা ইসলামের মৌলিক শিক্ষা। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার, এমনকি আপনি ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন, দান সৎকার করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন, সমস্ত কাজের ক্ষেত্রে আপনি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এটাই ইসলামের মূল শিক্ষা। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমানদের, তারা দান করার ক্ষেত্রে এই অপচয় করে না, আবার একবারে কৃপণ হয়ে যায় না। এই দুইটার মাঝখানে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। হুম। তারপরে বৈশিষ্ট্য কি? তারপরে বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। ওয়া মানে এবং, আল্লাযীনা যারা, লা ইয়াদউনা, দা ইয়াদু মানে ডাকা, আহ্বান করা। তাই লা ইয়াদউনা, তারা ডাকে না। এই সবগুলো কি? সবগুলো কিন্তু থার্ড পারসন প্লুরাল ফর মেল। তো ইয়াফআলুনার মতো, ইয়াফআলুনা, ইয়াদউনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা, এবং যারা ডাকে না, মা আল্লাহি, আল্লাহর সাথে, ইলাহান, কোন ইলাহ, আখার মানে অন্য। তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি, যারা আল্লাহর সাথে ডাকে না অন্য কোন ইলাহ, তার মানে কি? শিরক করে না। তো সাধারণত আমরা ডাকার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক বেশি করে থাকি। যেমন মনে করেন, অধিকাংশ মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, অধিকাংশ মানুষ যারা মাজারে পীর মুরিদের কাছে যাতায়াত করে, অধিকাংশ কাছে দেখবেন যে যেগুলো আল্লাহর কাছে চাওয়া দরকার, সেগুলো চায় যায় মাজারে কবরের মৃত ব্যক্তির কাছে। হম। অথবা এই জীবিত ব্যক্তির কাছে তো চাই, পীর সাহেবের কাছে তো চাই অনেক সময়। সিজদা তো করেই, কবরের সামনে যে সিজদা করতেছে, মাজারের সামনে যে সিজদা করতেছে, সেখানে টাকা পয়সা দান করতেছে এবং চাইতেছে, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য চাইতেছে, সন্তানের জন্য চাইতেছে, চাকরির উন্নতির জন্য চাইতেছে, নির্বাচনে ভোট পাওয়ার জন্য, ভোটে জয়ী হওয়ার জন্য চাইতেছে। এবং শাহজালালের মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেছে। এই যে চাওয়া, তাহলে আল্লাহ ছাড়া আমাদেরকে ডাকা, এটা শিরক, স্পষ্ট শিরক। তাহলে ইবাদুর রহমান যারা হবে, তারা কি করবে না? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না। যে যে কাজগুলো আল্লাহ একমাত্র আল্লাহ করতে পারেন, সেই কাজগুলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা, এবং যারা ডাকে না, মা আল্লাহি, আল্লাহর সাথে, ইলাহান আখার, অন্য ইলাহকে, অর্থাৎ অন্য আল্লাহর সাথে তারা শিরক করে না। আর কি করে না? এরপরে বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ওয়ালা ইয়াকতুলুন, এই যে লা ইয়াদউন, লা ইয়াকতুলুন, লা ইয়াজনুন, এই যে সবগুলো শব্দ দেখেন, এই সবগুলো থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে লা ইয়াকতুলু, কাতাল, কতল, কতল করা মানে হত্যা করা। তাহলে কাতালা ইয়াকতুলু মানে হত্যা করা। লা ইয়াকতুলুন, তারা হত্যা করবেন, করে না। আর নাফস, নাফস মানে প্রাণ। নাফসের শব্দের অর্থ হলো প্রাণ, নাফসের অর্থ হলো জীবন। হম। কোন প্রাণ কি করে না? হত্যা করে না। কোন প্রাণ? আল্লাতী হাররামাল্লাহু, যে প্রাণ হত্যাকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। হারাম মানে হারাম করেছেন, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ হলো এখানে হারাম আর ফাইল। তো যে প্রাণ হত্যা আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই প্রাণ কি করে না? তারা হত্যা করে না। অর্থাৎ কোন প্রাণীকে, কোন মানুষকে হত্যা করে না। ইল্লা, ব্যতীত, বিল হক, ন্যায়সঙ্গত। ন্যায়সঙ্গত ভাবে ছাড়া অন্যভাবে কি করে না? কোনো মানুষকে হত্যা করে না। তাহলে ন্যায়সঙ্গত ভাবে আবার হত্যা করে কিভাবে? ন্যায়সঙ্গত ভাবে হলো যে শরীয়ত যে সকল অপরাধের কারণে, যে সকল ক্রাইমের কারণে, যে ক্রিমিনাল ল যেগুলো ইসলাম দিয়েছে, শরীয়ত যে আহ, ফৌজদারি আইন যেগুলো দিয়েছে, সেগুলোর কারণে যদি এমন কোন ক্রিমিনাল, এমন কোন ক্রাইম যদি কেউ করে বসে, যার কারণে তাকে হত্যা করে শরীয়ত বাধ্য করে, সেই ক্ষেত্রে তাকে হত্যা করা যাবে, এছাড়া হত্যা করা যাবে না। যেমন কি? যেমন মনে করেন, আম, কেউ আহ, কি করলো, কোনো বিবাহিত নারী বা পুরুষ যদি কেউ জিনা করে,
তার শাস্তি হলো তাকে মেরে ফেলতে হবে। তারপরে মনে করেন কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো, তাহলে যে হত্যা করলো, যে খুনি, এই খুনির শাস্তি হলো তাকেও কি করতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে। এরকম যে সকল বিষয়ে ইসলাম হত্যা করা বৈধ করেছে, ওই সকল বিষয় ছাড়া অন্যায়ভাবে কি করবে না, তারা কাউকে হত্যা করে না। আমাদের দেশে দেখবেন যে মানুষের দুজনের ঝগড়া লাগছে, কারো টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, সে কি করলো, সে শত্রুকে কি করলো, দমাইতে যায় তাকে হত্যাই করে ফেললো, হয়তো বা কোন সন্ত্রাসী ভাড়া করে কাউকে কয়েক লাখ টাকা দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে আরেকজনকে খুন করে ফেললো। এগুলো অহরহ হচ্ছে। অথবা মনে করেন ওই যে দেখলাম, বিশেষ করে নারী গঠিত ব্যাপার, প্রেমের সাথে সম্পৃক্ত, কারো মেয়ে কারোর সাথে সম্পর্ক করতেছে, এখন ওই ছেলেকে মেয়ের সাথে মেয়ে থেকে দূর করার জন্য ছেলেটাকে মেরে ফেলা হয়েছে, এরকম ঘটনা ঘটতেছে। তো এই যে মানুষকে হত্যা করা এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ ইসলামের দৃষ্টিতে, এবং এ নিয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, এখন আর সেদিকে আলোচনা দিকে যাচ্ছি না। তবে আরেকটা বৈশিষ্ট্য হলো যে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে কি করে, তারা মানুষকে হত্যা করে না। আরেকটা বৈশিষ্ট্য কি, ওয়ালা ইয়াজনুন, এবং তারা কি করে না, জেনা করে না। জানা ইয়াজনি মানে জেনা করা, তাহলে ইয়াজনুন তারা জেনা করে না, ওয়ালা ইয়াজনুন এবং তারা জেনা করে না, এটা আরেকটা বৈশিষ্ট্য। কারণ কি, এই যে উপরের কাজগুলো যেগুলো বলা হয়েছে, যে শিরক করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জেনা করা, এগুলো যারা করবে, ওমা ইয়াফ আল যালিকা, ওয়া মানে এবং, মান মানে যে ব্যক্তি বা যে, ইয়াফ আল মানে এগুলো করবে, যালিকা মানে এই এগুলো, এগুলো মানে কোনগুলো, এই যে আগে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো তার মধ্যে আছে আল্লাহর সাথে শিরক করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা এবং জিনা করা, এই তিনটা কাজ। এগুলো জঘন্যতম অপরাধ ইসলামে, এগুলোকে শিরক, সরি, কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ, এগুলো মুবিকাত বলা হয়েছে, মুহলিকাত বলা হয়েছে, এগুলোকে আহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ বলা হয়েছে। ওমাই ইয়াফআল যালিকা, এই কাজগুলো যারা করবে, অর্থাৎ যারা শিরক করবে এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এবং যারা জিনা করবে, ইয়ালকা আসামা, লাকিয়া ইয়ালকা মানে ফেস করা, মানে পাওয়া, লাভ করা, তারা ফেস করবে কিসে, কি ফেস করবে, আসামা মানে বড় ধরনের শাস্তি, বিশাল ধরনের শাস্তি, বড় ধরনের আযাব তারা সেখানে ভোগ করবে বা পাবে, এই পাপ, এই কাজের অপরাধের শাস্তি হিসেবে। ইউদাআফু লাহুল আযাব, দাআফা ইউদাআফু মানে মাল্টিপ্লাই করে দেওয়া, তাদের মানে দ্বিগুণ চতুর্গুণ করে দেওয়া। ইউদাআফু লাহু, তার জন্য বাড়িয়ে দেওয়া হবে, কি বাড়িয়ে দেওয়া হবে, আল আযাবু, তাহলে ইউদাআফ, দাআফা ইউদাইফু ছিল হলো প্রেজেন্ট ফর্ম, এটা ইউদাআফু হয়ে গেছে প্যাসিভ ফর্মে, তাহলে বাড়িয়ে দেওয়া হবে, তাহলে বাড়িয়ে দিবে কে, দিবে হলো আল্লাহ। আল্লাহ ছিল এখানে ফাইল, তাহলে যেহেতু আল্লাহর নাম এখানে উল্লেখ নাই, আযাব মফুলি বিহিটা উল্লেখ আছে, সেজন্য মফুলি বিহি কি হয়ে গেছে, নায়েবে ফাইল, তাহলে আযাবু হয়ে গেছে কি, নায়েবে ফাইল। তাহলে ইউদাআফু বাড়িয়ে দেওয়া হবে, লাহু তার জন্য, অর্থাৎ যারা এই কাজগুলো করবে তার জন্য বাড়িয়ে দেওয়া হবে দ্বিগুণ চতুর্গুণে, আর মাল্টিপ্লাই করে দেওয়া হবে, কি মাল্টিপ্লাই করে দেওয়া হবে, আল আযাবু মানে আযাব, আযাব হলো কি নায়েবে ফাইল, তার শাস্তি কি করা হবে, বাড়িয়ে দেওয়া হবে, মাল্টিপ্লাই করে দেওয়া হবে, কখন, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন তার আযাব কি করে দিতে হবে, বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে, শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। আর কি করবো, ওয়াখলুদ ফিহি মুহানা, খালাদা ইয়াখলুদ মানে হলো চিরস্থায়ী ভাবে থাকা, আমরা বলি না খালিদিনা ফিহা, কোরআনে অন্য জায়গায় আছে না খালিদিনা ফিহা, খুলুদ মানে হলো চিরকাল থাকা, চিরস্থায়ী হওয়া। ওয়াখলুদ ফিহি মানে ওই আযাবের ভিতরে তারা চিরকাল থাকবে, কি হিসাবে, মহানান, মহান মানে লাঞ্ছিত অপমানিত অবস্থায়, তাহলে লাঞ্ছিত অপমানিত অবস্থায় সে জাহান্নামের আযাবের ভিতরে তারা কি করবে, সেখানে চিরকাল থাকবে এই কাজগুলো যারা করবে। তবে কি, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ও আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আমিলা মানে আমল করবে, কি ধরনের আমল, আমালান সালিহা, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন, ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু মানে অল্টারনেট করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, হ্যাঁ, কে করে দিবেন, আল্লাহ, আল্লাহ হলো তাআলা ফাইল, সাইয়্যাত হলো সাইয়্যের বহুবচন, সাইয়্যাতুনের বহুবচন, সাইয়্যাত মানে গুনাহ বা পাপ, তাহলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, সাইয়্যাত মানে হলো মফউলি বিহি, সাইয়্যাতিহিম, হিম হলো মুদাফ ইলাইহি,
তাহলে সাইয়্যাতিহিম মুদাফ মুদাফ ইলাইহি মাফউল বিহি হয়েছে। ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হাসানাত মানে হলো নেক কাজ বা পুণ্যের কাজ। এই সাইয়্যাতের বিপরীত হলো হাসানাত। তো যারা এই কাজ করবে, অর্থাৎ যারা এই গুনার কাজ করার পরে কি করবে, তাবাত তওবা করবে, ও আমানা ঈমান আনবে, ও আমিল আমালান সলিহান, এবং নেক কাজ করবে। তিনটা কাজ, তওবা করা, ঈমান আনা এবং নেক কাজ করা। এই তিনটা কাজ যারা করবে, ফাউলাইকা এদেরকে কি করবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ তাদের সাইয়্যাত গুলোকে, তাদের গুনাহগুলোকে পরিবর্তন করে দিবেন হাসানাত, হাসানাত দিয়ে, অর্থাৎ নেক কাজ দিয়ে পরিবর্তন করে দিবেন। ওয়াকান আল্লাহু গাফুরুর রহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আর কি, ওমান তাবা, আর যে ব্যক্তি তওবা করবে, ও আমিলা সলিহান, এবং তওবা করার পরে সে নেক কাজ করবে, ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে হলো সত্যিকারে আল্লাহর কাছে কি করেছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসছে। আল্লাহর কাছে তো তওবা, তওবা শব্দ শাব্দিক অর্থ হলো ফিরে আসা। আর যে ব্যক্তি তওবা করবে, তওবা করার পরে কি করবে, ওমান তাবা ওয়া আমিলা সলিহান, তওবা করার পরে কি করবে, আমলে সলে করবে, সেই হলো প্রকৃতপক্ষে কি করছে, আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করে ফিরে আসছে। আরেকটা হলো যে মুখে মুখে তওবা করছে, বললাম যে আমি তওবা করলাম, কিন্তু কোনো তওবার পরবর্তীতে কোনো অ্যাকশন নেই, তওবার পরবর্তীতে কাজের মধ্যে কোনো পরিবর্তন নেই, আমলের কোনো পরিবর্তন নেই, সে আসলে তওবা করে নাই, সে আসলে মুখে মুখে তওবার ভান করেছে। তওবা হলো সেটা হলো রিয়েল তওবা, যে তওবা করবে, কি করবে, ও আমিলা সলিহান, তওবা করার পরে আরো নেক কাজের পরিমাণ বাড়িয়ে দিবে, বেশি বেশি নেক কাজ করবে। আর সেই হলো কি সত্যিকার অর্থে আল্লাহর কাছে তওবা করেছে। তারপরে আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেগুলো আহ, আমরা ইনশাল্লাহ আগামী দিন আলোচনা করব বিস্তারিত। এখানে এই সবশেষে সবটির অনুবাদ শেষ করতে পারলে আজকে ভালো হতো। আমরা সামনে এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং বাকি যে অনুবাদটুকু রয়েছে একটু শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা দিকে যাবো। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আজকে? আসসালামু আলাইকুম মাসুম ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। যে প্রশ্নটা হলো যে আমরা যেমন ন্যাক কাজ করার সময় যদি আমাদের নিয়তে প্রবলেম হয়, তাহলে সেটা আমরা জানি যে এটা কোনো, আমরা এটার বিনিময় পাই না। কিন্তু পুণ্য কাজ করার সময় যদি কেউ, পুণ্য না অন্য গুনাহ কাজের সময়ও, আল্লাহর ভয় ছাড়া যদি অন্য কোনো ভয়ে কেউ গুনাহ কাজ থেকে বিরত থাকে, তাহলে কি তার শাস্তি হবে কিনা? প্রথম যেমন কথা হলো যে জি আল্লাহ তাআলা হলো রহমান। জি। আল্লাহ তাআলা একটা নাম হলো কি, রহমান। তিনি হলো মার্সিফুল, তিনি কম্প্যাশনেট। আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুবই মানে মার্সিফুল, মানে আল্লাহ তাআলা শাস্তি না দিয়ে পারলে আর কখনো শাস্তি দেন না। যে কখনো কোনো সুতা পাইলে, কখনো কোনো কারণ যদি পায় যে এই কারণে তাকে মাফ করে দেওয়া যায়, আল্লাহ তাআলা সেটার মাধ্যমে তাকে মাফ করে দেন। প্রথম কথা হলো এটা। এই জন্য এই জন্য আমরা হাদিসটা পড়েছিলাম যে আল্লাহ তাআলা কি করেন, এই যে গত সপ্তাহে মানে আমরা আলোচনা বলছিলাম যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ কাতাবাল হাসানাত ওয়া সাইয়্যাত, আল্লাহ তাআলা নেক কাজ এবং গুনার কাজ কোনগুলো সবগুলো লিখে লিখে দিয়েছে। তারপরে বলছেন যে যে ব্যক্তি ভালো কাজে নিয়ত করবে, তো নিয়তের কারণে সে ভালো কাজে সব পেয়ে যাবে, কাজটা যদি নাও করে। আর যদি করে, করার পরে তো তাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সব দেওয়া হবে। আর যদি ব্যক্তি খারাপ কাজে নিয়ত করবে, তাকে খারাপ কাজের খারাপ কাজের কারণে তাকে একটাই গুণা দেওয়া হবে। হ্যাঁ। আর যদি খারাপ কাজটা সে না করে, তাহলে তার কি করবে, আল্লাহ তাআলা ওই খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে তাকে সব দিয়ে দেওয়া হবে। জাযাকাল্লাহ, জি। এই জন্য খারাপ কাজ যদি আপনি না করেন, সেটা যে কোনো কারণেই হোক না কেন, খারাপ কাজের আপনি একটা, এই জন্য এরকম এটার মূলত এনকারেজ করা হয় না যে খারাপ কাজে নিয়ত করে করে সেগুলো ক্যান্সেল করার জন্য। এটা মানে বোঝানো হয়েছে যে যদি কেউ শয়তানের প্ররোচনায় পড়ে বা নফসের তাড়নায় পড়ে, যদি কেউ কোনো খারাপ কাজ কখনো নিয়ত করে ফেলে, তারপরে যদি সেটা আল্লাহর ভয়ে হোক বা কোনো কারণে হোক সেই কাজ থেকে সে বিরত থাকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটা সওয়াব দিয়ে দিবেন। জাযাকাল্লাহ। এটা শুধুমাত্র যে এই গুনাহ থেকে মাফ করে দিবেন তা না, এই কাজ থেকে বিরত থাকার কারণে সে সওয়াবও পেয়ে যাবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ, আশা করা যায়। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। ওকে, আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া وعليكم আলাইকুম السلام আসসালাম ورحمة ওয়া الله. রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।